গলার উপরে চাপাতি ধরে আমাদের কোনো কিছুই বলা হচ্ছে না। ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আমাদের পথে হয় মাতৃভূমি রয়েছে, হয় মাতৃভূমি রয়েছে, হয় মাতৃভূমি রয়েছে, না হয় আমাদের মৃত্যুকে বরণ করে নিব। গতকাল আমাদের সদস্য সচিবের নেতৃত্বে আমাদের একটা টিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির যারা রয়েছেন আমাদের বান্দরবনে যাচ্ছিলেন। সেখানে হচ্ছে সোনারগাঁ থানার অধীনের কাঁচপুরের পার্শ্ববর্তী একটা জায়গায় সেখানে তাদের উপর অতর্কিত হামলা করা হয়। কিছুদিন আগে আমরা দেখেছি চিটাগংয়ে আমাদের গাড়ি চাপা দেওয়া হয়। আমাদের যে গাড়িতে আমরা হচ্ছে লোহাগড়াতে যাই, শহীদ আলিফ ভাইয়ের জানাজা, সেখান থেকে ফেরার পথে আমরা আক্রমণের শিকার হই। এবং আমি ব্যক্তিগতভাবে আবার যখন ঢাকায় ব্যাক করি ওই দিন, এরপর দিন আমাকে দুইবার হচ্ছে চেষ্টা করা হয় আমার গাড়িতে আক্রমণ করার জন্য, মাতুয়াইলে এবং যাত্রাবাড়িতে। গতকালের যে ঘটনা, গতকালে যারা আহত হয়েছে আমাদের কেন্দ্রীয় নির্বাহী বোর্ডের সদস্য মাহমুদা সুলতানা রিমি, রাকিব হোসেন এবং মইনুল ইসলাম। তো আমরা গতকাল বান্দরবনের লামা যাওয়ার উদ্দেশ্যে যখন হচ্ছে আমরা সোনারগাঁও থানাটা অতিক্রম করি, তখন আমাদের গাড়িটা একটু জ্যাম থাকার কারণে একটু স্লো যখন চলা শুরু করে, তখনই হচ্ছে আমাদের ওপর প্রায় 10 থেকে 12 জনের একটা এটা 18 থেকে 20 বছর বয়স হবে এরকমের একটা সংগঠক এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। শুরুতে হচ্ছে আরিফ সোহেল ভাইয়ের ওপর যেই জানালাটা ছিল ওই জানালার কাঁচগুলা ভেঙে ফেলে। তাদের হাতে হচ্ছে দেশীয় অস্ত্র ছিল, রামদা, তারপর চাপাতি, এগুলা দিয়ে অতর্কিত আমাদের ওপর একের পর এক দরজাগুলা ভেঙে ফেলে। তারপরে আমরা এক প্রকারের ভয়ে বিভ্রস্ত হয়ে আমরা আমাদের ফোন, তারপরে হচ্ছে আমাদের কাছে যা ছিল সব কিছুই আমরা দিয়ে দিই। আমাদের গলার উপরে চাপাতি ধরে আমাদের কোনো কিছুই বলা হচ্ছে না, শুধু আমরা একের পর এক সব কিছুই দিয়ে দিই। তারপরেও আমাদেরকে, এরপরে হচ্ছে পুলিশ প্রশাসন চলে আসে, তারপরে হচ্ছে ওরা পালিয়ে চলে যায়। তো আমাদের মেয়ে, এখানে 3 জন মেয়ে ছিল, সেই মেয়েদের ওপর খুবই তাদেরকে খুবই ব্যাড টাচ করা হয়। 5 আগস্টের পরে একজন আওয়ামী লীগকে, শুধুমাত্র আওয়ামী লীগ হওয়ার কারণে একটি পলিটিক্যাল হত্যাকাণ্ডও ঘটেনি। সুতরাং যারা ওই 5 লক্ষ ফেসিবাদের যারা অ্যানেবল ছিল, কোলাবোরেটর ছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে। তারা এখনো বাংলাদেশে থেকে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, এই গণ অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং তারা, আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের পক্ষের অনেক শক্তির সাথে তারা হচ্ছে হাত মেলাচ্ছে এবং সমঝোতা করছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গণ অভ্যুত্থানের শক্তি আমাদেরকে, যারা আপনার সামনে থেকে দেখতে পাচ্ছেন, আমরা আপোষ ছেড়ে সংগ্রামের পথ বেছে নিয়েছিলাম। আমরা এখনো পর্যন্ত সংগ্রামে আছি। এই ফেসিবাদ বিরোধী, ফেসিবাদের সমূল উৎপাটন না হওয়া পর্যন্ত আমরা কখনোই আমাদেরকে আপোষে পাবেন না, আমাদেরকে রাজপথে পাবেন। দ্বিতীয়ত, আমরা ক্যান্টনমেন্ট থেকে যেই 626 জনকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, যারা ভারতে বসে এখনো পর্যন্ত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে চাচ্ছে, এই 626 জনকে যারা সীমান্ত পাড়ি দিয়ে, যে প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত যারাই ছিলেন, যে 626 জনকে এখন ভারতে সেফ হাউসে পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে প্রশ্নের আওতায় নিয়ে আসতে হবে, তারা কি কারণে এই 626 জনকে বিচারের সম্মুখীন না করে তারা ভারতে পাঠিয়ে দিয়েছে। এবং আমরা ভারতকে বলতে চাই, ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। সুতরাং এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসাবে দেখি। এবং যেহেতু এই জঙ্গিরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তারা বিবেচিত হয়, সুতরাং ভারত যদি জঙ্গিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে অর্থায়ন করে, তাদেরকে ডিপ্লোম্যাটিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে ভারতের সাথে আমাদের পরবর্তী যে সম্পর্কটি, এই সম্পর্কটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। কারণ আমাদের দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের হুমকি যারা হয়, তাদেরকে ভারত হচ্ছে
বন্ধু হিসেবে বিবেচিত করছে। সুতরাং ভারতের রাষ্ট্র কাঠামোকে আমরা বন্ধু হিসেবে বিবেচনা করব কিনা সেটি এখন প্রশ্ন করার সময় এসছে। সুতরাং ভারতের উচিত এই যারা হচ্ছে জঙ্গি তাদেরকে ফ্যাসিলিটেট না করে 5ই আগস্টে জনগণের সিদ্ধান্তে যেই সরকারটি গঠিত হয়েছে, গণ অভ্যুত্থানের যে সরকারটি গঠিত হয়েছে, সেই সরকারের সাথে এবং জনগণের সাথে সম্পর্ক ডেভেলপে জোর প্রদান করা। দ্বিতীয়ত, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন প্রয়োজন। আপনারা জানেন গত 16 বছর ধরে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনের একদম প্রাথমিক পর্যায় থেকে মাঠ কাঠামো থেকে সচিবালয় পর্যন্ত সর্বোচ্চ কাঠামো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের পদে পদে স্বৈরাচারের দূষর, স্বৈরাচারের সুবিধাভোগীরা যারা সুবিধাভোগী তারা সেখানে আখড়া বানিয়ে বসেছে। আমাদের শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু তার মুরিদ যারা রয়েছে তারা কিন্তু এই ক্ষমতা কাঠামোর স্তরে স্তরে তাদের অবস্থান তারা রেখেছে এবং মিডিয়ার মধ্যেও তাদের সরব অবস্থান রয়েছে। সুতরাং মিডিয়া কর্মী আপনারা যারা রয়েছেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনার মধ্য দিয়ে, পরিবেশনের মধ্য দিয়ে এই অ্যাডমিনিস্ট্রেশন রিফরমেশনের যে দাবিটি, সেই দাবির পক্ষে আপনারা জনমত গঠন অলরেডি যেটি রয়েছে সেটির প্রচারে এবং প্রসারে আপনারা আপনাদের অবস্থান, আপনার ইতিবাচক অবস্থান জারি রাখবেন। একই সাথে সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিস্ট্রাকচারের মধ্য দিয়ে এই ফেসিবাদের যারা দালাল, ফেসিবাদের যারা পৃষ্ঠপোষক তাদেরকে চাকরিচ্যুত করার মধ্য দিয়ে নতুন নিয়োগ সার্কুলার চালু করে যারা ফেসিবাদের পক্ষের শক্তি ছিল, যারা ফেসিবাদের বিপক্ষে শক্তি ছিল, ফেসিবাদের যাদের লড়াই এবং সংগ্রামের যাদের অভিজ্ঞতা রয়েছে এবং মেধার ভিত্তিতে তাদের নিয়োগ কার্যক্রম করে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন প্রয়োজন। দ্বিতীয়ত, আমরা এই যে আমাদের উপরে হামলা হচ্ছে, এই হামলাতে আমরা ভীতু নয়, আমাদেরকে মারা যায় না, শহীদরা কখনোই মৃত নয় এবং শহীদদেরকে কখনোই মারা যায় না। আমরা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি। সুতরাং বিদেশি ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র আপনারা যদি মনে করে থাকেন হাসনাত সার্জিস থেকে শুরু করে আমাদের এই আসিফ নাহিদ থেকে শুরু করে আমাদের সবাইকে আপনারা মেরে ফেলবেন, লক্ষ আসিফ রাস্তায় দাঁড়াবে, লক্ষ সার্জিস রাস্তায় দাঁড়াবে। আপনি একটা হাসনাতকে হয়তো রাস্তা থেকে আপনি একটা মায়ের কুল খালি করে দিতে পারবেন, কিন্তু লক্ষ লক্ষ হাসনাত এখন দাঁড়িয়ে আছে। আপনারা ওই যে আসাদুজ্জামানের কথা ভুলে যায় না। আসাদুজ্জামান খান এই ফেসিবাদের দূষর বলে নাই যে একটাকে মারে আর 10টা দাঁড়ায় যায়। আমরা এই বুলেটকে যারা জয় করেছে সেই তরুণ প্রজন্মকে আপনারা ভয় পান। সুতরাং আপনারা আমাদের উপরে যতই আপনারা এই যে আমরা আক্রমণ করবেন, আমরা তত দ্বিগুণ শক্তিতে আমরা ঐক্যবদ্ধ হব এবং আমাদের যেই আক্রমণগুলোকে সেই আক্রমণগুলোকে আমরা কমপ্লিট ফেইলিওর অফ ইন্টেলিজেন্স হিসেবে আমরা উপস্থাপন করছি। আমরা দেখেছি অতীতে বিএনপি, জামাত শিবির, আমাদের ছাত্রদল বিভিন্ন প্রোগ্রাম দিলে তারা যদি সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম দিত, 2 কিলোমিটার দূর থেকেও যদি কোনো প্রোগ্রাম দিত তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, তাদের বাসায় কোনো শান্তিতে তাদেরকে থাকতে দেওয়া হতো না। কিন্তু আমরা দেখছি এখন বর্তমানে আওয়ামী লীগ, ছাত্রলীগের এই দূষররা, এই জঙ্গিরা তারা সদর পেয়ে তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তারা মামলা বাণিজ্য করছে, তারা জনসম্মুখে আসছে। কিন্তু তাদেরকে দমন করার জন্য, তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান আমাদের কোনো ধরনের কার্যক্রম এখনো পর্যন্ত দেখিনি। যদি প্রশাসন এবং ইন্টেলিজেন্সের উইং তারা মনে করে থাকে তাদের এই নির্লিপ্ত ভূমিকাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নেব, তারা এই বিপ্লবী শক্তিকে তারা যদি মনে করে থাকে তারা এই বিপ্লবী শক্তি স্তিমিত হয়ে গিয়েছেন, তাহলে তারা ভুল ভাবছেন। আমরা খুনি হাসিনাকেও, যেই ক্ষমতা কাঠামোকে যারা কনসলিডেট করেছিলেন, তাকেও আমরা ভয় পাইনি। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন আপনারা নির্লিপ্ত থাকবেন, আপনাদের হাসিনাও মনে করেছিল তার বিকল্প নেই, আমরা আপনাদের বিকল্প খুঁজে নিতে দুইবার ভাববো না। সুতরাং এই ফেইলিওর অফ ইন্টেলিজেন্স তাদের ভূমিকাকেও আমরা ইনভেস্টিগেশনের আমরা দাবি জানাই। তো আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা দায়িত্বশীল হন এবং এই ফেসিবাদের দোষর, অ্যানাবলার এবং কোলাবোরেটর তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। সর্বশেষ আপনারা দেখেছেন আমাদের সব সময় ভারত একটা মাইনরিটি কার্ড প্লে করার মধ্য দিয়ে তারা তাদের বাংলাদেশে সবসময় সাম্প্রদায়িক এক ধরনের উগ্রতার বিষবাষ্প অব্যাহত রেখেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে তারাই মাইনরিটি যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি, যারা বাংলাদেশের বিপক্ষে শক্তি, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিপক্ষে অবস্থান করে, তারাই মাইনরিটি। এই দেশে কোনো যারা পাহাড়ে বসবাস করে, যারা সংখ্যালঘু হিসেবে যারা ডিকশনারিতে পরিচিত,
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারা মাইনরিটি না, তারা বাংলাদেশি। সুতরাং যারা মাইনরিটি তারা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। এই মাইনরিটি প্লে কার্ড করে যদি আপনারা মনে করে থাকেন এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আপনারা নষ্ট করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা জায়গা থেকে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার যে কোনো প্রশ্নকে, যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছাত্র নাগরিক এবং সিপাহীরা আমরা হচ্ছে সেগুলোকে রুখে দেব। কারণ আমরা বিশ্বাস করি আমাদের পথে হয় মাতৃভূমি রয়েছে, না হয় আমাদের মৃত্যুকে বরণ করে নেব।